ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام मोहतरम हाजिरीन पर्दार आले मा ओ बोनेरा अल्लाह रब्बुल आलमीन अरहमुर राहिमीन आयशा करीमुद्दीन इस्लामिया माद्रासार এটা নাকি এটা না সেটা কয় তাই মিসবাহুল উলুম মিসবাহুল মদিনা দারুল উলুম মাদ্রাসার মসজিদ আব্দুর রহমান উদ্বোধনী উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কোরআন ও হাদিসের সহি সহি কথা আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কোরআন ও হাদিসের কথা অনেকেই শোনে, কিন্তু শ্রোতারা তিন প্রকার। এক প্রকার শ্রোতা শুনে শুনে নিজে উপকৃত হয়, অন্যদেরকে উপকার করে। আর এক প্রকার শ্রোতা নিজে শুনে যদিও নিজে উপকৃত হয় না, কিন্তু অন্যদেরকে উপকার করে। আর এক প্রকার শ্রোতা নিজে উপকৃত হয় না, অন্যকে উপকার করে না। যেমন জমিন তিন প্রকার। এক প্রকার জমিন নরম, পরিষ্কার, উর্বর। আর এক প্রকার জমিন শক্ত কিন্তু নিচু। আর এক প্রকার জমিন শক্ত কিন্তু নিচু না, সমতল। এই তিন জমিতে যখন বৃষ্টি হয়, একই মেঘের বৃষ্টি, বলেন তো তিন জমির অবস্থা একরকম হবে না তিন রকম হবে? কিন্তু একই মেঘের বৃষ্টি বর্ষণ হয়েছে, একই মেঘের বৃষ্টি একই সময় বর্ষণ হয়েছে। যেই জমিটা নরম, উর্বর, পরিষ্কার, সেখানে যখন বৃষ্টি হয়, সে জমিন নিজে নরম হওয়ার কারণে সে নিজে পানি চুষে নেয়, নিজে পানি গ্রহণ করে। আর যখন নিজে গ্রহণ করে, জমিন থেকে অনেক কিছু উৎপন্ন হয়, হয় না? আর এক প্রকার জমিন শক্ত কিন্তু নিচু। নিচু হওয়ার, শক্ত হওয়ার কারণে জমিন নিজে পানি চুষে তো নেয় না, নিজে পানি গ্রহণ করে না, তবে নিচু হওয়ার কারণে সেখানে পানি জমে যায়, জমা হয়। এবং জমিন যদিও নিজে এই পানি দ্বারা উপকৃত হয় নাই, কিন্তু এই পানি দ্বারা অন্য লোকে কি হয়? উপকৃত হয়। আর যেই জমিন শক্ত কিন্তু নিচু না, সমতল, সেখানেও বৃষ্টি হয়েছে, কিন্তু জমি নিজেও পানি গ্রহণ করে নাই, আর সেখানে পানি ধৈর্য রাখে নাই। কোরআন ও
হাদিসের কথা বৃষ্টির পানির মতো। মাসালু মা বাআসানি আল্লাহু মিনাল ইলমি ওয়াল হুদা কামাসালিল গায়সিল কাসীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই দ্বীনি ইলমের দ্বীনি কথা, হেদায়েতের কথা এই মুষলধারে বৃষ্টির মতো। এখন এই বৃষ্টি, যেই জমি পরিষ্কার, উর্বর, নরম, সেখানে যখন পানি বর্ষণ হয়েছে, জমিন নিজে পানি গ্রহণ করছে। হাদিসের শব্দ, সেখানে দুই ধরনের ঘাস জন্ম নেয়। এক ধরনের ঘাসকে আরবিতে বলা হয় কালা, আর এক ধরনের ঘাসকে বলা হয় উসবুন। কালা এমন ঘাস, যেই ঘাস তাজা থাকলেও পশুতে খায় আগ্রহের সহকারে, আর ওই ঘাস মরেও যায় তারপরও পশুতে খায় আগ্রহ সহকারে। আর তো ওই ঘাস তাজা থাকা অবস্থায়ও পশুর উপকার হয়, মরে গেলেও পশুর কি হয়? উপকার হয়। আর দ্বিতীয় বড় ঘাস পশু বলা হয়। আর এমন ঘাস তাজা অবস্থায় পশুতে খায়, কিন্তু মরে গেলে সেটা হলুদ বর্ণের হয়ে যায়, আর খায় না। এই ঘাস দ্বারা তাজা অবস্থায় অন্যের উপকার হলো, কিন্তু মরে গেলে আর কি উপকার হয় না। এই ধরনের ঘাস যে নাকি তাজা অবস্থায় উপকার হয়, মরে গেলে আর উপকার হয় না, এই ঘাস অনেক বেশি হয়। আর যেটা এমন ঘাস তাজা অবস্থায় পশুর উপকার হয়, আর মরে গেলেও পশু প্রাণীর উপকার হয়, এই ঘাস তুলনামূলক কম হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোরআন ও হাদিসের কথা শোনার পরে যেই শ্রোতার দিল নরম এবং সেখানে কোনো গুনাহের আগাছা নাই, এই জমিন, এই নরম দিলওয়ালা ব্যক্তি কোরআন হাদিসের কথা শোনার পরে ওই প্রথম প্রকার জমিন মতো তার অবস্থা হয়। সে নিজে উপকৃত হয়, নিজে আমল করে, এবং সে তার থেকে আলেম পয়দা হয়, তার থেকে সালেহ নেককার পয়দা হয়। আলেম যে পয়দা হয়, ওই শ্রোতার থেকে যে আলেম যে পয়দা হইল, আলেম এমন ব্যক্তি, সে যখন দুনিয়ায় ছিল তখন তার দ্বারা জগৎবাসী উপকৃত হয়েছে, সে দুনিয়াতে চলে গেছে, কিন্তু সে মাদ্রাসা করে গেছে। দুনিয়াতে চলে গেছে, কিন্তু সে তার কিতাব লিখে গেছে। দুনিয়াতে চলে গেছে, কিন্তু ছাত্র বানাই গেছে। দেখা যায় ওই তার দ্বারা তার ইন্তেকালের পরেও জগৎবাসী কি পায়? উপকার পায়, কারণ তার থেকে আলেম হয়েছে। আর কিছু নেককার, আলেম না হয় তার কমপক্ষে নেককার সন্তান হয়। যখন নেককার হয়, তখন ওই নেককার যতদিন দুনিয়া থাকে তখন তার দ্বারা অন্যের কি হয়? উপকার হয়। সে দুনিয়াতে চলে গেলে আর তার কিছু বাকি থাকে না, তখন আর উপকার বন্ধ হয়ে যায়। তো যারা নাকি, যাদের দিল নরম পরিষ্কার, তাদের সামনে যখন কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, ওই প্রথম জমিনের অবস্থা তাদের হয়। তারা নিজেরা আমল করে, শুধু আমল করে না, তখন তাদের মধ্যে ফিকির আসে যে আমি আমার সন্তানদেরকে আলেম বানাবো, না হলে কমপক্ষে কি বানাবো? নেককার বানাবো। তখন সে ওই আলেম দ্বারা, যখন সে আলেম বানাই চলে গেছে, কিন্তু সে এক মাহফিলে বয়ান শুনে সন্তানকে আলেম বানাইছে। এখন ওই আলেম এমন আলেম হয়েছে যে তার জীবদ্দশায় জগৎবাসী উপকৃত হয়েছে, এবং সে চলে গেছে, তার ইলমি কারনামা রেখে গেছে, তারপরও জগৎবাসী উপকৃত হইতেছে। আর দ্বিতীয় প্রকার কিছু লোক আছে, তাকে দিল শক্ত, গুনাহ করতে করতে কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে অহংকার নাই। শক্ত হয়েছে কিন্তু অহংকার নাই,
বেয়াদবি নাই, তারা ওই যে নত হয়ে থাকে, নিচু হয়ে থাকে। এখন যদিও সে নিজে আমল পরিপূর্ণ করে না, কিন্তু কথাগুলো সে ধরে রাখে এবং সেই কথাগুলো অন্যের কাছে পৌঁছায়। তখন যদিও সে নিজে উপকৃত হয় নাই, পরিপূর্ণ আমল করে নাই, কিন্তু সে কথাগুলো তার মধ্যে এই দিনই কথা জমা হয়েছে, এগুলো অন্যের সামনে আলোচনা করছে, তো অন্যর কি হয়েছে? উপকার হয়েছে। আর এক শ্রেণী শক্ত, আবার নিচু না, অহংকারী, এরকম ভাবে নত না। তখন দেখা যায় সে বসে থাকে, বিস্তৃত হয়েছে, কিন্তু নিজেও সে গ্রহণ করে না এবং তার কাছে কোনো দিনই জমাও হয় নাই, নিজে উপকৃত হয় না, অন্যকে উপকার করতে কি পারে না। এর দ্বারা আল্লাহ হাবিব এটা এই যে আমি উদাহরণ পেশ করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই উদাহরণ পেশ করছে। এর দ্বারা বুঝাইছেন তুমি প্রথম প্রকারের জমিনের নমুনা হও, তাহলে তুমি নিজে উপকৃত হতে পারবা এবং তোমার দ্বারা এমন সন্তান হবে, এমন লোক তৈরি হবে, আলেম তৈরি হবে, সালেহ নেককার তৈরি পয়দা হবে, তখন দেখা যাবে তার দ্বারা জগৎবাসী কি হবে? উপকৃত হবে। দেখেন না, এখন ওই যে সে আলেম বানাই গেছে, নিজে আলেম ছিল না, খালি আমল করে গেছে, নেককার বানাই গেছে, সে কবরে চলে গেছে। এখন তার এই সন্তান যত ইলমি কাজ করবে, তার জীবদ্দশা এবং তার ইন্তেকালে পরে যত ইলমি খেদমত হইতে থাকবে, তার কারণে সব নেকি আপনার থেকে, যে আপনি আলেম বানায় গেছেন, কবরে চলে গেছেন, সব নেকি আপনার আমল নামায় জমা হবে। এই জন্য ওয়াজ মাহফিলে আসে দিলকে পরিষ্কার করে বসা, সমস্ত গুনাহ থেকে তওবা করে বসা। লোজর দিলে তো অনেক গুনাহের আগাছা, এক মুহূর্তে পরিষ্কার করা যায়। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সময় বৃষ্টি হয় না, তো সকলে ময়দানে গেছে বৃষ্টির জন্য, নামাজ পড়ে না, বৃষ্টির নামাজ সালাতুল ইস্তিসকা বলে, সবাই ময়দানে গিয়ে দোয়া করতেছে বৃষ্টির জন্য। আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসছে যে মুসা, তোমার এই মজমার মধ্যে এমন একজন নাফরমান আছে, মারাত্মক নাফরমান, যত সময় পর্যন্ত সে এই মজমা থেকে বের হয়ে না যায়, তত সময় তোমরা যত দোয়া করো বৃষ্টি হবে না। তা তুমি ঘোষণা করে দাও যে এখানে সবচেয়ে বড় যে গুনাহগার, মারাত্মক গুনাহগার, পাপী, সে এই মজমা থেকে বের হয়ে চলে যাও, এই ঘোষণা করে দাও। এখন যে পাপী, তার তো জানা আছে আমি গুনাহগার কিনা, জানা আছে না? তো মুসা আলাইহিস সালাম ঘোষণা করছে যে সবচেয়ে বড় পাপী, যে বিভিন্ন মারাত্মক পাপে জড়িত, তুমি এই মজমা থেকে বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হইতেছে না। তখন ঘোষণার পরে কিছু সময় গেছে, একজন লোক ওঠে নাই, একজন লোক বের হয় নাই, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস বলেন, আল্লাহ, আপনি তো বলছেন যে পাপী ব্যক্তি যত সময় পর্যন্ত এখান থেকে উঠে না যায়, তত সময় পর্যন্ত বৃষ্টি হবে না। একজন লোক ওঠে নাই, বৃষ্টি হইল। আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, শোনো, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি হয়েছে। বলে কেন? বলে তুমি ঘোষণার পরে সে এমন তওবা করছে, তার সব গুনাহকে আমি মাফ করে দিয়ে তার তওবার কারণে বৃষ্টি নাযিল করছে। তো এক মজমার মধ্যে থেকেও
এই বৈঠক বসে নিজের জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করে দিলকে পরিষ্কার করে বসা সম্ভব কি সম্ভব না? সম্ভব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নতুবা দেখা যায় ওয়াজ শুনে কিন্তু কথা আমলের তৌফিক কি হয় না, যার কারণে সারা জীবন ওয়াজ শুনতেছি, ওই একই অবস্থায় আমার কোনো পরিবর্তন কি হইতেছে না, আমার একই অবস্থায় চলতেছে, কোনো পরিবর্তন নাই। কেন? যে আসলে আমি যেইভাবে দিনই কথা শোনা দরকার সেইভাবে শুনতেছি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আমলের জন্য। কিসের জন্য? আমলের জন্য। ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত খামারের জন্য পাঠান নাই। এগুলো প্রয়োজন আছে, করার অনুমতি আছে, কিন্তু পাঠাইছেন কিন্তু আমলের জন্য। দুনিয়ার জগৎটাকে আল্লাহ আমলের জগৎ বানিয়েছে, আর আখিরাতকে আমলের ফল ভোগের জগৎ বানিয়েছে। আমল যদি ভালো হয় আখিরাতে ফল কি হবে? ভালো হবে। আমল যদি খারাপ হয় আখিরাতে ফল কি হবে? খারাপ হবে। তবে দুনিয়ার জগৎ সীমিত, আমি ভালো করলেও ভালো আমল সীমিত ভালো আমল হবে, আর খারাপ করলেও এটা সীমিত খারাপ হবে। কিন্তু আখিরাতের জগৎ অসীম। ভালো করলে আখিরাতে তার ফল অসীম ভালো হবে, আর খারাপ করলে তার আমল আখিরাতে অসীম খারাপ হবে। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় নিজের আমলকে ভালো করার চেষ্টা করা। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله الذي خلق الموت আল্লাহ যিনি মৌতকে সৃষ্টি করছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতকে সৃষ্টি করছেন কে? কেন করছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? যে কার আমল বেশি সুন্দর, কার আকল পরিপূর্ণ। আইয়ুকুম আতাম্মু আকলান, কার বিবেক পরিপূর্ণ। ও আইয়ুকুম আওরা আম মাহারিমিল্লাহ, এবং কে সব বেশি আল্লাহর কে বেশি পরহেজ করে আল্লাহর সমস্ত হারাম কাজ থেকে, এইটা আল্লাহ দেখতে চান। একজন লোক আমল করে কিন্তু গুনাহ করে, তার আমল কিন্তু সুন্দর না, আল্লাহর কাছে কিনা সুন্দর না। যে গুনাহ করে আর আমলও করে, সে যত আমল করুক তার আমল আল্লাহর কাছে কি হইতে পারে? সুন্দর হইতে কি পারে না। কারণ কি? আমল করছে কিন্তু গুনাহ করছে। এবার একজনে 1 কেজি একেবারে নবীন গরুর গোশত 1 কেজি খাইছে, স্বাস্থ্য ভালো শক্তিশালী, 1 কেজি গোশত খাইছে, খাইয়া সে হজমও করতে পারে। কিন্তু 1 কেজি গোশত খাওয়ার পরে শুধু 5 গ্রাম বিষ খাইছে। কয় গ্রাম? এখন বলেন দি অ্যাকশন কার হবে? গোশত দেখেছি 1 কেজি, আবার প্রত্যেকটা গুনাহ হলো 20। গুনাহ হলো কি? 20। আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, দান খেরাত করি, সব ভালো আমল করতেছি, কিন্তু গুনাহ করতেছি। মানে ওই যে 1 কেজি গোশতের মধ্যে 5 গ্রাম বিষ খাওয়ার মতো। এই জন্য
যে লোকটা কোনো গুনাহে জড়িত থাকে তার আমল, সে যত আমলই করুক, আল্লাহর কাছে তার আমল কি না সুন্দর হয় না। আরে সুন্দর হয় না মানে আল্লাহ, যে লোকটা গুনাহে জড়িত থাকে তার আমল আল্লাহর কাছে কবুল হয় না। কি হয় না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে একমাত্র আল্লাহ কবুল করেন কাদের থেকে? মিনাল মুত্তাকিন। কাদের থেকে? মুত্তাকিন কাদেরকে বলে? যারা সব গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। একমাত্র আল্লাহ মুত্তাকিনদের থেকে আল্লাহ কবুল করেন, যারা গুনাহ থেকে বেঁচে থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সব হারাম কাজগুলো থেকে বেঁচে থাকো, তাহলে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। কিসের থেকে বাঁচলে? হারাম থেকে বাঁচলে। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি সব হারাম থেকে বাঁচো, সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। বলে কেন? হারাম থেকে বাঁচলে, সব হারাম থেকে, একটা দুইটা হারাম না, বরং কি বলে সব হারাম, একটা দুইটা হারাম না। যে কোনো হারাম হইলেই তখন ওই আল্লাহর কাছে তার আমল পছন্দনীয় না, কবুল হয় না। ইত্তাকিল মাহারিম, তুমি সব হারাম থেকে বাঁচো। গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, বেগানা মেয়ের দিকে তাকানো হারাম, মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখা হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জুলুম করা হারাম, গালি দেওয়া হারাম, হ্যাঁ, এরকম ভাবে বাবা পিতা মাতার সাথে বেয়াদবি করা হারাম, এরকম ভাবে অন্যের জমিন জবরদখল করা হারাম, মোট কথা হিংসা করা হারাম, অহংকার লিপ্ত হওয়া হারাম, রিয়াকারীর সাথে আমল করা হারাম। মোট কথা যত হারাম আছে সব হারাম থেকে তুমি বাঁচো, তাহলে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবে। হারাম থেকে বাঁচলে, সে হারাম থেকে বাঁচলো, বড় ইবাদতকারী কেমনে হলো? এক নম্বর কারণ হলো, যখন সে সব হারাম থেকে বাঁচছে, এখন আল্লাহ, এই হারাম থেকে বাঁচাটাই এক নম্বর বড় ইবাদত। এটা কি বড় ইবাদত, বিশেষ ইবাদত, মানুষের বিশেষ ইবাদত। ফেরেশতারা ইবাদত করে, আমরাও করি, কিন্তু আদেশ পালনের ইবাদত সবাই করে। ফেরেশতারাও করে, আমরাও করি, কিন্তু হারাম থেকে বাঁচার ইবাদত শুধু আমরা মানুষেরা করি। ফেরেশতাদের হারাম থেকে বাঁচার কোন ইবাদত কি নাই। তা হারাম থেকে বাঁচা আমাদের বিশেষ ইবাদত, এবং এইটা বড় ইবাদত। এই যে আল্লাহর হাবিব বলেন, তা আরে আবাদান না, সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। শুধু তাই না, হারাম থেকে বাঁচলে একে তো অন্য যত ইবাদত করি সব ইবাদতের হেফাজত হয়ে যায়, তার কোনো ইবাদত নষ্ট হয় না। আর যে হারামে লিপ্ত, তার ইবাদত কি হয়? নষ্ট হইতে থাকে। আর হারাম থেকে যে বাঁচে, তার 24 ঘন্টাই ইবাদতে কাটে। 24 ঘন্টা কি নামাজ পড়া যায়, তেলাওয়াত করা যায়? বলে যায় না। কিন্তু 24 ঘন্টা হারাম থেকে বাঁচা যায় কি যায় না? যায়। আর 24 ঘন্টাই হারাম থেকে বাঁচার হুকুম দিচ্ছেন কে? কারণ হারাম থেকে বাঁচা এটা দায়মি হুকুম। হারাম থেকে বাঁচার নাম তাকওয়া। তাকওয়া দায়মি ফরজ। এবং 24 ঘন্টার ইবাদত, এটা নফল ইবাদত না, বরং কি ইবাদত?
ফরজ ইবাদত। যে লোকটা সব হারাম থেকে বাঁচলো, 24 ঘন্টাই তার ফরজ ইবাদতে কাটলো। এই জন্য সে সবচেয়ে বড় ইবাদতকারী হয়। এবং হারাম থেকে বাঁচলে আল্লাহ কি হয় জানেন? আল্লাহ তার ইবাদতের মান অনেক বাড়ায় দেন। কি পরিমাণ বাড়ান? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়াবুল্লাহ মারকাদা বলেন, আরে একজন লোক একটা হারাম কাজও করে না, সে পরহেজগার ব্যক্তি, কোনো গুনাহ করে না, সে মাত্র 2 রাকাত নফল পড়ছে। আর একজন গুনাহ করে, কুদৃষ্টি করে, গীবত করে, আবার নফলও পড়ে। এই ব্যক্তি, গুনাহগার ব্যক্তি 2 লক্ষ রাকাত নফল পড়ছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে গুনাহগারের 2 লক্ষ রাকাতের নফলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরহেজগারের 2 রাকাতের নফলের নেকি বেশি দান করেন। এই জন্য আল্লাহ আমল সুন্দর হয় যখন নাকি আমি গুনাহ থেকে বাঁচব। গুনাহ থেকে না বাঁচলে আমল কি হবে না? সুন্দর হবে না। তো গুনাহ থেকে বাঁচার উপায় কি? আল্লাহ এই আয়াতের মধ্যে আগে বলছেন। এবার বলেন তো, হায়াত আগে না মউত আগে? আমাদের হায়াত, আমরা দুনিয়াতে আগে জিন্দা হই না আগে মরি? হায়াত আগে, মউত কি? কিন্তু আল্লাহ হায়াত মউতকে আগে আনছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কেন জানেন? যেই লোকটা মউতকে সামনে রাখবে, যদিও পরে আসবে কিন্তু রাখবে কি সামনে, তার আমল সুন্দর হয়ে যাবে, সে সব হারামতে বাঁচতে পারবে। যে মউতকে সামনে রাখবে। আমরা তো মউতকে ভুলে গেছি, অথচ আল্লাহ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর কথা বর্ণনা করছেন। উনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা সালাতুন মা তাআতা ইবনু আদম রাসাহু, যদি 3টি জিনিস না হতো তাহলে কোনো মানুষ, পুরুষ মহিলা, যুবক যুবতী কেহ তারা আল্লাহর সামনে মাথা ঝুঁকাইতো না। 3টি জিনিসের কারণে তারা মাথা কি করে? ঝুঁকায়, মাথা নত হয়, আল্লাহর সামনে ঝুঁকে যায়। কয়টা জিনিসের কারণে? 3টে জিনিস যদি না হতো, লাউলা সালাতুন মা তাআতা ইবনু আদম রাসাহু, 3টে জিনিস না হইলে কোনো আদম সন্তান, কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো যুবক, কোনো যুবতী সে মা তাআতা রাসাহু, তার মাথাকে ঝুঁকাইতো না, নত করতো না। এই 3টে জিনিসের ব্যবস্থা আল্লাহ রাখছেন। কেন রাখছেন? যাতে আমরা আল্লাহর সামনে কি করি? নত হয়ে যায়। আল্লাহর হুকুমের সামনে যাতে কি হই? নত হই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। হে গুনাহগাররা, তোমরা তোমার তওবার মাধ্যমে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো। কে বলছেন? ওয়ানিবু, তোমরা ফিরে আসো, ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসো তওবার মাধ্যমে, ও আসলিমু লাহু, এবং তার সামনে নত হয়ে যাও তার আদেশ পালনের মাধ্যমে। এই ফিরে আসো এবং নত হও কখন? ক্বাবলা আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে। নতুবা দুনিয়ার মধ্যে কি চলে আসবে? আযাব চলে আসবে। এমন আযাব আসবে যে আযাব বরদাস্তের ক্ষমতা তোমাদের নাই, যে আযাব ঠেকানোর ক্ষমতা তোমাদের নাই, যে আযাব থেকে বাঁচার কোনো, আযাব থেকে পলায়নের জায়গা তোমাদের কি নাই। এমন আযাব আসার আগে আল্লাহর দিকে ফিরে আসো, তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো এবং তার সামনে নত হয়ে যাও। কে বলছেন? ওয়ানিবু ইলা রাব্বিকুম, হে গুনাহগাররা,
হে গুনাহগার পুরুষ, গুনাহগার মহিলা, গুনাহগার যুবক, গুনাহগার যুবতী, আরে তোমরা আনিবু ইরজিউ ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো, তওবার মাধ্যমে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, এবং তার সামনে তোমরা কি হয়ে যাও? নত হয়ে যাও, ঝুঁকে যাও। তার আনুগত্যের মাধ্যমে তার সামনে কি করো? ঝুঁকে যাও। যদি তোমরা ফিরে না আসো আর তার সামনে তওবার মাধ্যমে ফিরে না আসো আর আনুগত্যের মাধ্যমে না ঝোঁকো, তাহলে তোমাদের উপর আযাব আসবে। যে আযাব বরদাস্তের ক্ষমতা তোমাদের কি? কারণ যখন নাকি পাপ শুরু হয় কি কি আযাব আসবে। এক হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিহান হামরা, অগ্নি বায়ুর আযাব আসবে, সব একটা জ্বালাইয়া ভস্ম করে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অজালজালাতান, ভূমিকম্পের আযাব আসবে, সবকে একেবারে তছনছ করে দেবে। অখাসফান, আর জমিন ধসের আযাব আসবে, জমিন ধসে যাবে। অমাসখান, আরে এই মানুষ শুকুর এবং বানরের আকৃতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অকাজফান, পাথরের বৃষ্টির আযাব আসবে। ভাই কোনোটা আসলে বরদাস্তের ক্ষমতা আছে? ঠেকানের কোনো ঢাল কি আছে? পলায়নের কি জায়গা আছে? এই জন্য আল্লাহ বলেন, আরে আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আরে তোমাদের কাছে আযাব আসার পূর্বেই তার সামনে, তার কাছে ফিরে চলে আসো এবং তার সামনে আরে নত, তার কাছে তওবার মাধ্যমে তার কাছে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো এবং আনুগত্যের মাধ্যমে তার সামনে নত হয়ে যাও। আযাব আসার পূর্বে, আযাব আসার পূর্বে যদি নত হওয়ার ফিরে আসো, তিনি তোমাকে রহমতের কোলে তুলে নেবেন, আযাব থেকে হেফাজত করবেন। আর যদি ফিরে না আসো তাহলে কিন্তু আযাব আসবে। আযাব আসলে কিন্তু আর যতই নত হও তখন আর তাকে ছাড় দেওয়া কি হবে না। আল্লাহ, হ্যাঁ, তুই মৌত কিন্তু আল্লাহ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেছেন, আরে আরে যে লাউলা সালাতুন, যদি তিনটি জিনিস না হতো, মা তাতা ইবনু আদম রাসাহু, কোন আদম সন্তান, কোন মানুষ, কোন পুরুষ মহিলা আল্লাহর সামনে সে ঝুঁকতো না, আনুগত্যের মাধ্যমে আল্লাহর সামনে সে নত হতো না, যদি তিনটে জিনিস না হতো। একে তো নত হওয়ার আল্লাহ হুকুম দিচ্ছেন আযাব আসার পূর্বে, আর যাতে নত হই সেই জন্য ব্যবস্থাও রাখছেন যাতে আমরা নত হয়ে যাই। কি তিনটে জিনিসের কারণে নত হওয়া উচিত? এক নম্বর আল ফাকর, অভাব। এবার যে লোকটা অভাবে, সে আল্লাহর সামনে বেশি ঝোঁকে না? কি কন? যে ফকির গরিব সে আল্লাহর সামনে কি বেশি কি হয়? নত হয়। এই অভাব যে আল্লাহ রাখছেন, নাউজুবিল্লাহ, যে আল্লাহর খাজানা কম ছিল দেখে সবাইরে সমান দিতে পারে নাই, এই জন্য অভাবে রাখছেন, তাই? আর আল্লাহর খাজানায় তো কোনো কি নাই, কম নাই। আল্লাহ হাদিস, আল্লাহ নিজে বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা বালাগাত উমনিয়াতুহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর। সমস্ত জিন, সমস্ত ইনসান, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিন, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ এক ময়দানে দাঁড়া হয় এবং এক ময়দানে দাঁড়া হইয়া যার যত আকাঙ্ক্ষা, যত কল্পনা, যত বাসনা সব একসঙ্গে চাইতে থাকে। আর আল্লাহ বলেন, আমি সকলের যত আকাঙ্ক্ষা, যত বাসনা, যত কল্পনা সব আমি পুরা করে দেই। তাহলে আমার খাজানা থেকে, আমার যে খাজানা, এর থেকে কতটুকু ব্যয় হবে জানো? একটা মহাসাগরের মধ্যে একটা সূচ ডুবাইয়া উঠাইলে সূচের মাথায় যে এক বিন্দু, আল্লাহ বলেন আমার খাজানার
এক বিন্দু দ্বারা সমস্ত জিন, সমস্ত ইনসানের যত আকাঙ্ক্ষা, যত বাসনা, যত কল্পনা সব পুরো হয়ে যাবে, আর আমার খাজানার মহাসাগর পড়েই থাকবে। তো বোঝা গেল যে কি যে অভাব যে কিছু আছে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে অভাবে রাখছেন। কেন? যাতে আমরা কি করি? আল্লাহর সামনে কি নত হই। কথা বোঝেন নাই? যাতে আমরা আল্লাহর সামনে নত হই। এই জন্য ফকির যারা, মানে অভাবী যারা, তারা কিন্তু বেশি আল্লাহর সামনে কি হয়? নত হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু নত হয়, মানে আল্লাহর হুকুম পালন করে, গুনাহ থেকে বাঁচে। অভাবী মানুষ বেশি তুলনামূলক। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুভ সংবাদ দিয়েছেন গরিবদেরকে। কি শুভ সংবাদ? ইত্তালাতু ফিন নার আর ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জান্নাতের দিকে তাকাইছি, দেখি জান্নাতের অধিকাংশ হলো ফকিররা। এই ফকির মানে আমাদের দেশে ফকির ভিক্ষুক না, মানে যারা গরিবরা। অধিকাংশ কারা? কারণ অধিকাংশ আল্লাহ দিকে কি ছিল? নত ছিল, আল্লাহর দিকে, আল্লাহর অনুগত ছিল। এই যে অভাব দিছেন কেন? যাতে আমরা আল্লাহর দিকে কি করি? ঝুঁকি। আল্লাহর দিকে ঝুঁকি, আল্লাহর অনুগত হয়ে যায়। সমস্ত পাপ ছেড়ে দিয়ে আল্লাহর আদেশগুলো যাতে পালন করি। এই জন্য দেখেন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম অধিকাংশ কি ছিলেন? গরিব ছিলেন। কেন? তখন কি নাউজুবিল্লাহ আল্লাহর খাজানায় কোনো কম ছিল? অধিকাংশ গরিব ছিলেন। আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছেন? আল্লাহুম্মা আমিতনি মিসকিনা, হ্যাঁ, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় দুনিয়া রাখেন, মিসকিন অবস্থায় মৃত্যু দেন, এবং কিয়ামতের ময়দানে মিসকিনদের জামাতের সাথে আমাকে উঠান। কারণ অভাবীরা বেশি আল্লাহমুখী হয়, আল্লাহর সামনে কি হয়? নত হয়। তো অভাব দিছেন কেন? যাতে আমরা কি হই? আল্লাহর সামনে নত হই, আনুগত্যের মাধ্যমে আল্লাহর সামনে নত হই। বোঝেন নাই কথা? একটা হলো এই অভাব। যদি অভাব না থাকে মানুষ কি নত হয়? নত হয় না। 2 নম্বর, যে অনেকের তো অভাব নাই, তো সে নত হবে কেমনে? অল মরাজ, রোগ দিছেন। রোগ কেন দিছেন? নত হওয়ার জন্য। আল্লাহকে পুরো সুস্থ রাখতে পারেন না? আরে ফেরাউন 400 বছর রাজত্ব করছে, এই 400 বছরের মধ্যে এক মুহূর্তেও কোনো রোগ তো হয়ই নেই, এবং এক মুহূর্তেও তার মাথা ব্যথায় নাই। এই সুস্থতার কারণেই তো আল্লাহর সে কি হয়েছে? নাফরমান হয়েছে। এই যে আল্লাহ যে রোগ দিছেন কেন? যাতে নত হয়। এই জন্য দেখেন এক ব্যক্তি সুস্থ, সে মসজিদেও আসে না, নামাজ কালামের ধার ধারে না, অসুস্থ হয়ে গেছে, এখন মসজিদ ছাড়ে না, আসে না? এখন আগে আগে কষ্ট করে মসজিদের প্রথম কাতারে গিয়ে বসে থাকে। রোগ দিছেন কেন? আল্লাহর সামনে ঝোঁকার জন্য, নত হওয়ার জন্য। আল্লাহ। আর 3 নম্বর অল মউত, এই যে মৃত্যু দিছেন কেন? হ্যাঁ, যাতে দেখলাম আমার পিতা মারা গেল, মা মারা গেল, ভাই মারা গেল, বোন মারা গেল, বিবি মারা গেল, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, দেখতেছি কেন? যাতে আমি কি হই? আল্লাহর সামনে নত হই। যদি সত্যি করে বলেন কোনো অভাব না থাকতো, কোনো রোগ না থাকতো, কোনো মউত না থাকতো, কেউ আল্লাহর সামনে নত হইতো? আল্লাহ এই জন্য কইছে লাউলা সালাতুন, আরে যদি 3টে জিনিস না হতো, মা তাতা ইবনু আদম রাসাহু, কোন মানুষ, কোন আদম সন্তান এরকম ভাবে আল্লাহর সামনে নত হতো না আনুগত্যের মাধ্যমে। 3টে জিনিস, আল ফাকরু, 1 নম্বর কি? ফকর মানে কি? অভাব, দারিদ্র, দরিদ্রতা। 2 নম্বর অল মরাজ, মানে অসুখ বিসুখ, রোগ। বুড়ো হইলে খালি অসুখ বিসুখ কেন হয়?
কেন হয়? যাতে আমি কি করি? পরিপূর্ণ আল্লাহর দিকে ঝুঁকে যাই। আল্লাহ কেন? যদি কেউ দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দিকে পরিপূর্ণ ঝুঁকে যায়, সে দুনিয়া থেকে আল্লাহর মেহমান হয়ে যাবে। আর যে নাকি আল্লাহর সামনে, আল্লাহর দিকে, আল্লাহর সামনে নত হয় না, সে দুনিয়া থেকে যখন তার হায়াত ফুরিয়ে যাবে, যখন যাবে আসামি হয়ে যাবে। কি হয়ে যাবে? আসামির জায়গা কোথায়? জাহান্নাম। আর যে নাকি মেহমান হয়ে যাবে, তার জায়গা কোথায়? আল্লাহ কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى। আল্লাহ বলেন, যে নাকি আল্লাহর কাছে আসবে আসামি হয়ে, তার জন্য কি রয়েছে? জাহান্নাম। কেমন জাহান্নাম? সেখানে মরবেও না, বাঁচবেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর অমাইয়াতিহি মুমিনান, যে আল্লাহর কাছে আসবে ইমানদার হয়ে, কদ আমিলা সালিহাত, সব নেক কাজ করে আসবে, মানে আল্লাহর সামনে আল্লাহ আনুগত্যের মাধ্যমে আল্লাহর সামনে ঝুঁকে আসবে। কদ আমিলা সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা। উঁচু মর্যাদা কি? জান্নাতু আদন, আর জান্নাতে আদম, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল তারা থাকবে। তো যারা নাকি দুনিয়াতে আল্লাহর দিকে পরিপূর্ণ ঝুঁকে যাবে, দুনিয়াতে যাওয়ার সময় তারা মেহমান হয়ে যাবে, জান্নাতি হবে। আর যদি আল্লাহর দিকে না ঝোঁকে আল্লাহ, সে দুনিয়াতে কি অবস্থায় যাবে? আসামি হয়ে যাবে। আসামি হয়ে, আসামির জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ এই জন্য আল্লাহ মেহেরবানি করে এই যে অভাব দিছেন, এই যে রোগ দিছেন, এই যে মৌত দিছেন, কিন্তু আল্লাহ এই অভাব দেওয়ার পরেও যদি কেউ আল্লাহর দিকে না ঝোঁকে, আল্লাহর দিকে, আল্লাহর সামনে নত না হয় আনুগত্যের মাধ্যমে, এরকম ভাবে রোগ দেওয়ার পরেও যদি সে আল্লাহর সামনে, আল্লাহর দিকে না ঝোঁকে, আল্লাহর সামনে নত না হয় আনুগত্যের মাধ্যমে, এবং মৌত দেখতেছে, এটা দেখার পরেও যদি সেরকম ভাবে আল্লাহর সামনে নত না হয় আনুগত্যের মাধ্যমে, আল্লাহ বড় অসন্তুষ্ট হন। বলে আমি অভাব দিলাম যাতে সে আমার সামনে নত হয়, এখন অভাবে লিপ্ত, নামাজের সময় নামাজ পড়ে না, টিভির সামনে বসে থাকে, আছে না? রমজান মাসে আরে অভাবী মানুষ রোজা রাখে না, বিড়ি টানে, আছে না? আল্লাহ অসুস্থ হয়ে গেছে, এখন আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ আল্লাহ করা বাদ দিয়া শয্যাশায়ী টিভির খুলে দিছে, টিভি দেখতেছে, আছে না? মৌত দেখতেছে একের পর এক, নিজের বাপ মারা গেল, মা মারা গেল, স্ত্রী মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, নিজের সন্তান মারা গেছে। এর থেকে আল্লাহর দিকে 16 আনা ঝোঁকার কথা, এখনো তার মধ্যে কি নাই? কোন আল্লাহর সামনে নত হওয়ার কোন অবস্থা, নত হওয়ার কোন সিমটমই নাই, আছে না? এরকম লোক যাদেরকে আল্লাহ এরপরেও যদি না ঝোঁকে, ওই আল্লাহর সামনে নত না হয়, আল্লাহ কি পরিমাণ নারাজ হন জানেন? মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইউযাক্কিহিম
ওয়ালাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর লোক, তাদের প্রতি আল্লাহ এত রাগান্বিত, এত রাগান্বিত, এত রাগান্বিত যে কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেনই না। ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দিকে না তাকায়, তার দিকে তাকানোর কেউ থাকবে? ছেলে মেয়ে কেউ না, কেউ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দিকে না তাকায়, তার দিকে তাকানোর মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সাথে কথা না বলে, তার সাথে কথা বলার কেউ কি? আল্লাহ বলেন যে তিন শ্রেণীর লোক, এত আল্লাহ তাদের প্রতি এত অসন্তুষ্ট যে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি। কয় শ্রেণীর লোক? এক নম্বর, আরে এক নম্বর হলো আইলুম মুস্তাকবির, গরিব কিন্তু অহংকারী। আল্লাহর হুকুমের সামনে কি হয় না? সে নত হয় না। আছে না? গরিব হওয়া, আল্লাহ তাকে গরিব বানাইছে যাতে সে নত হয়, তারপরে সে কি হয় না? নত হয় না। আইলুন মুস্তাকবির, গরিব কিন্তু অহংকারী। এরপর এই অবস্থায় সে এর থেকে আর ফিরে আসে নাই, এই অবস্থায় দুনিয়াতে গেছে। আল্লাহ এত বেশি অসন্তুষ্ট যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর দুই নম্বর, মালিকুন কাযযাব। কাজে হাদিসের মধ্যে আসে বাদশাহ দুই প্রকার, এক প্রকার ন্যায়পরায়ণ আর এক প্রকার মিথ্যাবাদী। যদি কোনো বাদশাহ ন্যায়পরায়ণ হয়, আল্লাহ তার প্রতি এত খুশি হয় যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ছায়া দান করবেন। আর কোনো বাদশাহ যদি মিথ্যাবাদী হয়, আল্লাহ এত রাগান্বিত হন, বলে তো বাদশাহ কথা বললেই তো মানুষ মাইনে নিবে, মিথ্যা কথা বলার কি প্রয়োজন, তারপর সে মিথ্যা বলছে। আল্লাহ এত নারাজ হন যে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর তিন নম্বর, শাইখুন জানি, বুড়া হয়ে গেছে, বিভিন্ন রোগ ব্যাধি আইসে গেছে, এখনো সে গুনাহ ছাড়ে না, এখনো সে অপকর্ম ছাড়ে না, এখনো চোখের জেনা ছাড়ে না, জবানের জেনা এখনো ছাড়ে নাই, চোখের জেনা এখনো ছাড়ে নাই। আল্লাহ অনেকে তো বড় জেনা এখনো ছাড়ে নাই। শাইখুন জানি, শাইখ মানে আরবিতে যার বয়স 40 হয়ে যায় তাকে কি বলে? আরবিতে শাইখ বলে, বুড়া। আরবিতে বুড়া কাকে বলে? যার বয়স কি হয়ে গেছে, সে হলো শাইখ, বুড়া, বৃদ্ধ, বুড়া হয়ে গেছে। জানি জিনাকার, যে বুড়া হয়ে গেছে, এখন দুর্বল হয়ে গেছে, যৌবনকালে এটা করলে, এই অপরাধ করলে, ওই অবৈধ কাজ করলে, এটা অবশ্যই মারাত্মক, কিন্তু তার থেকে বেশি মারাত্মক যে সে বুড়া হয়ে গেছে, এখনো সে অপকর্ম কি করে নাই? ছাড়ে নাই। অনেকে তো বড় অবৈধ কাজের মধ্যে আছে। কেমনে? মনে করেন স্বামী স্ত্রী 100 বার আগে হয়ে তালাক দিয়ে ফেলছে, এমন তালাক আল্লাহর বিধান মতে পুরো তালাক হয়ে গেছে। এখন আল্লাহর বিধান মতে সংশোধন না করে সেই বিবিকে নিয়ে সারা জীবন কাটাইতেছে, 40 পার হয়ে গেছে, এখন দুইজনই কাটাইতেছে একসাথে। দুইজনে কিসের মধ্যে আছে? জেনার মধ্যে আছে। এই জন্য আমি বলি, দুনিয়ায় যে স্বামী স্ত্রী, আখেরাতে গিয়ে 4 শ্রেণী হবে। কয় শ্রেণী? 4 শ্রেণী। এক শ্রেণী হবে উভয় সৌভাগ্যশালী, উভয় জান্নাতে, অর্থাৎ স্বামীও ইমানদার নেককার পরহেজগার, স্ত্রীও ইমানদার নেককার পরহেজগার। দেখা দুইজনই জান্নাতি হবে এবং দুইজন চিরকাল একসঙ্গে একই জান্নাতে স্বামী স্ত্রী রূপে চিরকাল একসঙ্গে থাকবে।
এখন কেউ কইতে পারে হুজুর দুনিয়ার বাপ মা বিবাহ করাইছিল দেখে মাইনে নিছি, কিন্তু সে তো অত সুন্দর না, চেহারার গঠন অত ভালো না, আর বুড়ে হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, এর সঙ্গে থাকলে কি আনন্দ হবে? আল্লাহ তার জবাব দিছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ। এই যে মেয়েটা জান্নাতি হবে, শোনো, এখন দুনিয়ায় যেমনই থাক, আমি যা আখিরাতে গেলে তাকে আমি জান্নাতের জন্য বিশেষভাবে আমি সৃষ্টি করব। কে বলছেন? ইন্না আনশানাহুন্না ইনশাআ। কেমন বিশেষভাবে? এই জান্নাতের হুরের চাইতে ৭০,০০০ গুণ উত্তম আল্লাহ তাকে বানাবেন। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। দুনিয়াতে বুড়ি হয়ে গেছিল, কয় না আমি জান্নাতে যাওয়ার পরে তাকে কুমারী বানাই দেব। ফাজআলনাহুন্না আবকারা, শুধু কুমারী না, উরুবান, আরে মুহাব্বাবাতুন ইলা আজওয়াজিহিন্না, আর তোমার কাছে বড় প্রিয় বানাই দিব। তার সুরত, তার সৌন্দর্য এমন হবে, তার গঠন এমন হবে, তার আখলাক এমন হবে, তুমি তাকে মহাব্বত না করে পারবা না। মুহাব্বাবাতুন ইলা আজওয়াজিহিন্না আতরাবা, সমবয়স, সামঞ্জস্যপূর্ণ বয়সের বানাই দিব। তোমার বয়স বানাই দিব ৩০-৩২ বছরের বয়স, আর তার বয়স বানাই দিব ১৮-২০ বছরের বয়স। এই অবস্থায় চিরকাল থাকবে। এই জন্য এই চিন্তার প্রয়োজন নাই যে বুড়ে আর বুড়ি হয়ে গেছি, এখন এই বুড়া বুড়ি আবার জান্নাতে একসাথে থাকলে কি আনন্দ হবে। আল্লাহ কয়ে চিন্তা করা লাগবে না, আমি সেখানে তাদেরকে ভিন্ন রকম বানাবো, তোমাদেরকে ভিন্ন রকম বানাবো। কার মনে কোনো আফসোস তো থাকবেই না, খালি আনন্দই আনন্দ হবে। এক শ্রেণী উভয় সৌভাগ্যশালী, স্বামীও স্ত্রীও, দুইজন কোথায় চলে গেছে? আল্লাহ আমাদের তাদের দলভুক্ত করে দেন। আর এক শ্রেণী দুজনই হতভাগা, দুজনই জাহান্নামী হয়ে গেছে, দুজনই পাপে জড়িত, দুজনই নাফরমানিতে জড়িত, দুজন অবৈধ কাজে জড়িত। দুইজন জানে যে তালাক হয়ে গেছে, তারপর তারে একসাথে থাকে, আসে না? দুজনই অপকর্মে জড়িত, পরে দেখা যাবে দুইজনে কোথায় চলে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর তৃতীয় শ্রেণী হবে স্বামী সৌভাগ্যশালী, স্ত্রী হতভাগা। স্বামী ইমানদার নেককার, কিন্তু স্ত্রী নাফরমান বদকার, আছে না? সেখানে স্বামী চলে যাবে জান্নাতে, স্ত্রী চলে যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ কোরআনে এটার উদাহরণ পেশ করেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ উদাহরণ পেশ করছেন নূহ এবং হযরত লূত আলাইহিমুস সালামের স্ত্রীর। তারা দুনিয়াতে দুই নবীর স্ত্রী ছিল, কিন্তু দুইজন কোথায় চলে যাবে? আর দুইজন নবী কোথায়? জান্নাতে। স্বামী সৌভাগ্যশালী, স্ত্রী হতভাগা। আর চতুর্থ শ্রেণীর উল্টো হবে, স্বামী হবে আরে সৌভাগ্যশালী, এই স্বামী, স্ত্রী হবে সৌভাগ্যশালী, স্বামী হবে হতভাগা। স্ত্রী ইমানদার নেককার এবং পবিত্র হওয়ার কারণে সে তো জান্নাতি হয়ে যাবে, আর স্বামী নাফরমান এবং বদকার হওয়ার কারণে সে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহ তো বলতেছিলাম, হে ভাই, আল্লাহ যে মউত দিছেন কেন? এই জন্য যাতে আমরা দেখে ঝুঁকি কার দিকে? পরিপূর্ণ ঝুঁকি। যখন পরিপূর্ণ সে ঝুঁকবে, মউতকে সামনে রাখবে, তার আমল আর থাকবে না, আর অসুন্দর থাকবে না, তার আমল কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মউতকে এবং হায়াতকে সৃষ্টি করছেন কেন? যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমাদের মধ্যে সুন্দর আমল কে করে, এটা আল্লাহ দেখতে চান।
যে মৌতকে সামনে রাখবে তার আমল কি হবে বলে? সুন্দর হবে। কারণ সে মৌতকে যে সামনে রাখে সে কোনো পাপ করতে পারে, আর যে কোনো পাপ করে না তার প্রত্যেকটা আমলই আল্লাহর কাছে কি সুন্দর। আর যে পাপে জড়িত তার আমল সে যত বেশি করুক না কেন তার আমল আল্লাহর কাছে কিনা সুন্দর না, গ্রহণযোগ্য না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য ভাই মৃত্যু তো আসবেই, মৌতকে সামনে রাখি, না জানি কোন সময় মৌত চলে আসে। এক সেকেন্ডের নাই ভরসা, শেষ হবে গিয়ে রং তামাশা। আল্লাহ আকবার। হ্যাঁ, কত লোক আছে হঠাৎ চলে যেতেছে, কোনো তার কোনো এরকম ভাবে কোনো প্রস্তুতি নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে হঠাৎ মৃত্যু থেকে পানাহ দান করেন। হঠাৎ মৃত্যুবরণ করলে তওবা করার সুযোগ সে কি পায় না। আল্লাহ আমাদের সকলকে হঠাৎ মৃত্যু থেকে পানাহ দান করেন আল্লাহ। কিন্তু সবসময় যে মৌতকে সামনে রাখবে। এক বুজুর্গ ছিলেন আব্দুর রহমান ইবনে আনম, ওনাকে একজনে প্রশ্ন করছে, আপনি যদি কোনোভাবে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে আজকের দিনটি আপনার জীবনের শেষ দিন, এরপরে আর আপনি দুনিয়ায় থাকবেন না, কবরে চলে যাবেন, কোনো বিশ্বস্ত সূত্রে আপনি জানতে পারেন, তো এই শেষ দিনটা আপনি কি আমলে কাটাবেন? উনি বলেন, প্রত্যেক দিন যেই আমল করি সেই আমলেই আমি কাটাবো। বলে কেন? মৌতের আপনি জীবনের শেষ দিন মনে করছেন, আপনি জানছেন, এই জন্য কোনো বিশেষ কোনো আমল করবেন না? কাজে না। বলে কেন? বলে এই জন্য আমি প্রত্যেক দিনকে জীবনের শেষ দিন মনে করে আমল করি। প্রত্যেক দিনকে জীবনের শেষ দিন মনে করে আমি আমল করি। এবার যে লোকটা প্রত্যেক দিনকে জীবনের শেষ দিন মনে করে আমল করে তার আমলটা কেমন হবে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লি সালাতা মুআদ্দিন। আরে তুমি যখন নামাজ পড়ো, প্রত্যেক নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করো। যদি কোনো ব্যক্তি এই মৌতকে সামনে রাখতে পারে, ইনশাআল্লাহ তার সব আমল কি হবে? এবং কিতাবের মধ্যে দেখছি, মালাবুদ্দা নামক কিতাবের মধ্যে, যদি কোনো ব্যক্তি কমপক্ষে প্রত্যেক দিন মৌতকে 20 বার স্মরণ করে যে আমি তো মরণশীল, আমার কবরে যেতে হবে, কি নিয়ে যাব, কবরে কি অবস্থা হবে, কিভাবে যাব, এইভাবে সে মৌতকে প্রত্যেক দিন কমপক্ষে 20 বার স্মরণ করে, আল্লাহ তার জীবনটা গোনা থেকে এমন পবিত্র হয়ে যায় যেন যখন সে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। কিন্তু আমরা তো মৌতকে ভুলেই গেছি, তাই না? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহের খানকায় লেখা ছিল, রাহ কে দুনিয়া মে বশর কো নেহি জিবা গফলত, राह के दुनिया में बशर को नहीं जीबा गफलत, मौत का ध्यान भी लाजिम है कि हर आ रहे, जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, मैं पीछे चली आती हो जरा ध्यान रहे। कि দুনিয়ার মধ্যে থেকে কোনো মানুষের জন্য আরে এরকম ভাবে গাফেল হওয়া সমীচীন না। কারণ যখনই কোনো ব্যক্তি দুনিয়াতে আসে, মৌত তার পিছে ডাক দিয়ে বলে যে আমি তোমার পিছে আসতেছি, একটু ধ্যান রাখো। আজকে আমরা মৌতকে ভুলে গেছি, মৃত্যুকে স্মরণ রাখি, মৃত্যুকে স্মরণ রাখি। আমার আমল সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে, আমার নামাজ সুন্দর হবে, আমার তেলাওয়াত সুন্দর হবে, আমার জিকির সুন্দর হবে, আমার ব্যবসা সুন্দর হবে, আমার চাকরি সুন্দর হবে, আমার লেনদেন কায় কারবার সব সুন্দর হবে যদি আমি মৌতকে কি রাখতে পারি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ট্রেনে যাবেন এক জায়গায়, ট্রেনে সাথে কিছু সামান আছে, সামানে একটা পরিমাণ আছে, অল্প পরিমাণ হলে ভাড়া লাগে না, আর একটু বেশি পরিমাণ হলে তখন কি লাগে, তো ওজন হিসেবে ভাড়া হয়। তো থানভী রহিমুল্লাহ ওই সামান যেখানে ওজন হয় সেখানে লাইনে দাঁড়াইছেন, সামানের ওজন করাবেন।
টিকিট মাস্টার হিন্দু ওনাকে দেখে চিনে ফেলছে। আপনি লাইনে দাঁড়াইছেন কেন? আমার এই সামান ওজন করাবো। আপনার ওজন করা লাগবে না, আপনি আসেন। লাগবে না যে ওজন করার টিকিট চাইলেছেন, আপনার লাগবে। আমি টিটি আপনার কাছে টিকিট চাবো না, আপনি চলে আসেন। এমন থানাবির বলছে আপনি কোন পর্যন্ত যাবেন? আমি অমুক স্টেশন পর্যন্ত যাব। উনি বলেন তো আমি তো আরো আগে যাব, আমি দ্বিতীয় টিটিকে বলে দিব সে যেন আপনার কাছে টিকিট না চায়। সে কোন পর্যন্ত যাবে? বলে অমুক স্টেশন পর্যন্ত যাবে। উনি আমি তো এর থেকেও আরো আগে যাব, সামনে যাব। সামনে যাবেন, আমি তাহলে দ্বিতীয় টিকিটে বলে দেবো। সে তৃতীয় টিটিকে বলে দেয় সে আপনার কাছে সামানের টিকিট না চায়। সে কোন পর্যন্ত যাবে? সে তো শেষ স্টেশন পর্যন্ত যাবে, এরপরে আর এরকম ট্রেনের সামনে যাবে না। আমি তো এরও সামনে যাব। বলে কোথায় যাবেন? আমি তো কবরেও যাব। তখন কোন টিটি বলে দিবে যে টিকিট লাগবে না? বোঝেন নাই? তখন কে বলে দিবে? আরে কবরকে যদি সামনে রাখে, মওতকে সামনে রাখে, তার সব কিছু, নামাজও সুন্দর হয়, তার তেলাওয়াতও সুন্দর হয়, তার লেনদেনও সুন্দর হয়, তার ব্যবসা বাণিজ্য সুন্দর হয়, তার কায় কারবারও সুন্দর হয়, তার চাকরিও সুন্দর হয়, তার সব কিছু আচার আচরণ সব কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। কিন্তু আজকে আমরা মওতকে কি রয়েছি? ভুলে রয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার মওতকে সামনে রাখে, সে কখনো হারাম ইনকাম করতে কি পারে না। এই জন্য আমি হাদিসের তর্জমার কথা শেষ করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আকালা তাইয়িবান, যে লোকটা হালাল খাবে, অর্থাৎ হারাম খাবে না। অর্থাৎ হালাল খাইতে হলে উপার্জন কি করা লাগবে? হালাল করা লাগবে। সে হালাল উপার্জন করবে, হালাল খাবে। 1 নম্বর, তার পেটে হালাল যাবে, হারাম যাবে না। মান আকালা তাইয়িবান, যে হালাল খাবে। 2 নম্বর, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সে যত কাজ করবে নবী আলাইহিস সালামের তরিকায় করবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত শুধু সুন্নত তরিকা না, তার ব্যবসাও নবী আলাইহিস সালাম সুন্নত তরিকায়, তার বিবাহ শাদীও সুন্নত তরিকায়, তার চাকরিও সুন্নত তরিকায়, তার লেনদেনও সুন্নত তরিকায়, তার কায় কারবার সুন্নত তরিকায়, খাওয়া, ঘুম, ওযু, গোসল, আরে বিবির কাছে যাওয়া, সব কিছু কি হবে? সুন্নত তরিকায় করবে। এবার যে নাকি আল্লাহু আকবার এরকম মওতকে সামনে রাখে, সে প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করে। ওয়ামিলাফি সুন্নতিন, আরে সুন্নতের সাথে আমল করবে। আর 3 নম্বর, ওয়ামিনান নাস বাওয়াইকা, অর্থাৎ সে কারো উপকার করতে পারুক আর না পারুক, তার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। তার দ্বারা, তার ক্ষতি থেকে সমস্ত মানুষ নিরাপদে থাকবে। ক্ষতি হয়, কারো মাল নষ্ট করলে তার ক্ষতি হয়, জানে আঘাত দিলে তার ক্ষতি হয়, তার মান সম্মান নষ্ট করলে তার কি হয়? ক্ষতি হয়। অর্থাৎ লোকটা এমন হবে, সে হালাল খাবে, সুন্নত মোতাবেক সব আমল করবে, এবং সে কারো মালি হক নষ্ট করবে না, জানে মালি হক নষ্ট করবে না, জানে আঘাত দিবে না, এর মান সম্মান সে কারো নষ্ট সে কি করবে না। কারণ মালি হক নষ্ট করলেও তার ক্ষতি করা হলো, জানে আঘাত দিলেও তার ক্ষতি করা হলো, তার মান সম্মান নষ্ট করলেও তাকে কি করা হলো? ক্ষতি করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটার মধ্যে যেই পুরুষ যেই মহিলা, তাই 3 গুণে গুণান্বিত হবে। অর্থাৎ সে হালাল খাবে, আর 2 নম্বর সব কাজ সুন্নত অনুযায়ী করবে, আর 3 নম্বর তার ক্ষতি থেকে সমস্ত মানুষ নিরাপদে থাকবে। এই 3 গুণে গুণান্বিত ব্যক্তি দাখালাল জান্নাহ, সে জান্নাতি হবে। এই 3 গুণে গুণান্বিত হয়ে জান্নাতি হইতে কে কে চায়? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। এখন আমি চাকরি করি, ডিউটি না করে বেতন নিলে কি হালাল হবে? হ্যাঁ, আমি ব্যবসা করি, মাপে কম দিয়ে লাভ করলে হালাল হবে? মালে ভেজাল দিয়ে লাভ করলে হালাল হবে? মিথ্যা কথা বইলা 2 নম্বর মাল 1 নম্বর বিক্রি করলে হালাল হবে? ভাই হালাল 1 নম্বর হালাল খেতে হবে, 2 নম্বর
আরে সব কাজ সুন্নত আমল, সব আমল সুন্নত মোতাবেক করতে হবে। 3 নম্বর, আমার দ্বারা কারো কোনো কি হবে না, ক্ষতি হবে না, আমার ক্ষতি থেকে সকল নিরাপদে থাকবে। এই 3 গুণে গুণান্বিত ব্যক্তি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন কথা হলো, হুজুর করে 3 গুণে গুণান্বিত হলে জান্নাতি, অন্য কোনো আমল করা লাগবে না, রোজা রাখা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, এখানে 3 গুণের সাথে জান্নাতি। এটা আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাকে তো ফরিদপুরের মানুষ, বোঝা সহজ। ফরিদপুরে তো খেজুর গাছ আছে, তাল গাছ আছে, রস দিয়ে গুড় বানায়, আছে না? গুড় বানানো দেখছেন? গুড় বানানো দেখছেন? আগে রস জ্বালানোর পর যখন ঘন হয়, একটা ওই যে খাপাসি না কি বলে, হ্যাঁ, এক পাশে এক জায়গায় ঘষে, কিন্তু এক জায়গায় ঘষে না, সব জায়গায় ঘষে, এক জায়গায় ঘষতে থাকে, ঘষতে ঘষতে মানে সাদা হয়, সাদা হয়ে বেসন ঝরে, দানা পড়ে। এক জায়গায় যখন দানা পড়ে গেছে, পুরো পাতিল সবটাই কি হয়, এক জায়গা ঠিক খালি দানা পড়ছে, পুরোটা দানা পড়ে যায়। ঠিক যদি কোনো ব্যক্তি এই হাদিসের আমল করতে পারে, পুরো সব জায়গাটা ঠিক হয়ে যাবে। ওই যেরকম এক জায়গা যখন দানা পড়ছে, পুরো পাতিলে সবটা কি হয়েছে, দানা হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আমলের উপরে জান্নাতের সব সংবাদ দিয়েছেন। এইটা ঠিক হইলে এই রসুলের সব ঠিক হয়ে যাবে। এক জায়গায় বলছেন, আরে মাইয়াজ মানলি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই পুরুষ, মহিলা, যুবক, যুবতী তার জবান হেফাজতের গ্যারান্টি দিবে আর লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। কেন? এই দুইটা তো ঠিক হবে, বাকি এর ওসিলা সব কি হবে। এক জায়গায় বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই লোকটা সকাল ফজরের নামাজ, আসরের নামাজ নিয়মিত আদায় করবে, এই নামাজ তার কাজা হবে না, ছুটবে না, আল্লাহর হাবিব বলেন সে জান্নাতি। কেন? এই 2 ওয়াক্ত যা ঠিক হবে, এই রসুলে বাকি সব তার কি হবে, ঠিক হয়ে যাবে। এখানেও তাই, যে মান আকালা তাইয়িবান, যে হালাল খাবে, আর আমিলা ফি সুন্নাতিন, এবং সব কাজ সুন্নত মোতাবেক করবে, ও আমিনান নাস বাওয়াইকাহু, এবং সমস্ত মানুষ তার ক্ষতি থেকে নিরাপদে থাকবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, কারণ তার আমল সুন্দর হয়ে যাবে। এই জন্য ভাই, আমরা এখনো সময় আছে, কখন ডাক চলে আসে বলা যায় না। এই জন্য সময় থাকা অবস্থায় মউতকে সামনে রাখি। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, আর এই যে আমসাইতা ফালা তান্তাদিরিস সাবা ওয়া ইযা আসবাহাতা ফালা তান্তাদিরিল মাসা। আরে সকাল করলে সন্ধ্যার অপেক্ষা করো না, আর সন্ধ্যা করলে সকালের অপেক্ষা কি করো না, কারণ যে আমি সকাল পর্যন্ত বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। প্রত্যেক ব্যক্তিকে তার পরিবারের মধ্যে বলা হয় গুড মর্নিং, শুভ প্রভাত বলা হয়, অথচ তার মউত তার পায়ের স্যান্ডেলের ফিতার থেকেও নিকটবর্তী। এই জন্য ভাই, মউতকে সামনে রাখি, তার নিজের জীবন সুন্দর হবে। যে দুনিয়া থাকা অবস্থায় মউত আসার আগে মউতকে সামনে রাখবে, তার আমল সুন্দর হবে। আর যে মউত আসার আগে মউতকে সামনে রাখবে না, আর তখন মউত চলে আসছে, তখন আমল সুন্দর করার জন্য কত কাকুতি মিনতি করবে, তখন আর তাকে সুযোগ কি। হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ বলেন, যখন কারো কাছে মৃত্যু চলে আসবে, তখন সে বলবে যে আল্লাহ আমাকে দুনিয়া একটু ফেরত দেন, আমি এখন থেকে নেক আমল করব। অথচ দুনিয়া যে কদিন ছিল, একদিনও নেক আমল কি করে নাই। এখন মউত চলে আসছে, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, বলে আল্লাহ আমাকে একটু দুনিয়া ফেরত দেন, লাআল্লি আমালু সালিহা, আমি নেক আমল করব। কেউ বলে না আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন, আমি যে ফ্যাক্টরিটা শুরু করছি ফ্যাক্টরিটা পূর্ণ হয় নাই, ফ্যাক্টরিটা পূর্ণ করে আসি। কেউ বলবে না আল্লাহ আমি ইলেকশন নমিনেশন পাইছি, এখনো ইলেকশন মাত্র কয়েকদিন বাকি, আমারে ফেরত দেন, ইলেকশনটা করে আসি।
কেউ বলবে না আল্লাহ আমার বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেছে, বাজার করা হয়ে গেছে, খালি বিবাহটা বাকি, আমাকে ফেরত দেন, বিবাহ করে আসি। কেউ বলবে না আল্লাহ আমার ছাদের সেন্টারিং হয়ে গেছে, ছাদ ঢালাইটা বাকি, একটু ফেরত দেন, ছাদ ঢালাই করে আসি। এ কিছু বলবে না, এক কথাই বলবে লাআল্লি আমালু সালিহা, আল্লাহ একটু ফেরত দেন, আমি একটু নেক কাজ করে আসি। কিন্তু যতই কিছু বলুক আর সুযোগ কি? আল্লাহ বলে কাল্লা, কখনো না। এই জন্য ভাই সবাই থাকতে এখনো মৌতকে সামনে রাখি। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, মৌতকে সবসময় মৌতকে সামনে রাখি। যে কোনো মুহূর্তে আল্লাহর সামনে হাজির দিতে হবে, আমি কি নিয়ে যাব? এই মৌতকে সামনে রাখলে অতীত জীবন থেকে তওবা তৌফিক হয়ে যাবে। মৌতকে সামনে রাখলে ফরজ ওয়াজিব এবং সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক হবে। মৌতকে সামনে রাখলে প্রত্যেকটা আমল, ফরজ ওয়াজিব সুন্নাত সব আমলের তৌফিক হবে। শুধু তৌফিক হবে না, মৌতকে সামনে রাখলে সব আমল সুন্দর হবে। যে কথা আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হবে না কথা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم